নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব এক বিশেষ তিথি নিয়ে, একাদশী ব্রত। এই ব্রতকে বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয়তম উপবাস। একাদশী মানে ভক্তির দিন, আত্মশুদ্ধির দিন। আবার বিজ্ঞানের চোখে এটি দেহ ও মনের জন্য এক বিশেষ সাধনা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুবার একাদশী তিথি আসে। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন। পদ্মপুরাণে বলা হয়েছে একাদশং উপবাসেন যৎ ফলম লভ্যতে নর, তৎফলম ন লভ্যতে সর্বজ্ঞান কোটিশ্বর। অর্থাৎ একাদশীর উপবাসে যে ফল লাভ হয় তা কোটি জ্ঞান করেও পাওয়া যায় না। তাই ভক্তরা একাদশীতে উপবাস থেকে ভগবানের কৃপা কামনা করেন। একাদশীর সঙ্গে একটি অলৌকিক পুরাণ কথা জড়িত। এক সময় মূর্দানব নামে এক অসুর দেবতা ও ঋষিদের অত্যাচার করেছিল। ভগবান বিষ্ণু তাকে বধ করতে গেলে মূর্দানব মহা শক্তিশালী হয়ে ওঠে। তখন ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দেবী আবির্ভূত হন। এই দেবী একাদশীতে জন্মগ্রহণ করেন এবং মূর্দানবকে বধ করেন। ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেন যে ভক্ত একাদশীতে উপবাস করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। সেই থেকেই একাদশীর ব্রত প্রচলন। একাদশীর ব্রত মানে শুধু উপবাস নয়, এটি ভক্তির এক বিশেষ সাধনা। ভগবান বিষ্ণুর নাম স্মরণ, কীর্তন ও জপ এই দিনে অপরিহার্য। এই দিনে দান ধর্ম করলে অক্ষয় ফল লাভ হয়। সংসারের মোহ থেকে মনকে দূরে সরিয়ে আত্মাকে শুদ্ধ করার দিন একাদশী। ভক্তের বিশ্বাস একাদশীর উপবাস করলে জন্মান্তরের পাপও নাশ হয় আর আত্মার মোক্ষের পথে অগ্রসর হয়। শাস্ত্রে মোট 24টি একাদশী আছে আর অধিক মাস হলে তা বেড়ে হয় 26টি। এর মধ্যে কয়েকটি বিশেষ একাদশী হল নির্জলা একাদশী, সবচেয়ে কঠিন, যেখানে জলও পর্যন্ত গ্রহণ করা যায় না। পাপমোচন একাদশী, সমস্ত পাপ নাশের জন্য বিখ্যাত। বৈকুণ্ঠ একাদশী, ভক্তরা বিশ্বাস করেন এই দিনে বিষ্ণুর বৈকুণ্ঠের দরজা খুলে যায়। মোহিনী একাদশী, মোহ ও আসক্তি দূর করার বিশেষ দিন। প্রতিটি একাদশীর আলাদা মাহাত্ম্য রয়েছে। একাদশী পালনের নিয়ম হল সূর্যোদয় থেকে পরদিন দ্বাদশী পর্যন্ত উপবাস। কেউ কেউ শুধু ফল, দুধ, জল গ্রহণ করেন, আবার কেউ নির্জলা উপবাস করেন। এই দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ, তুলসী পূজা ও গীতা পাঠ করা বিশেষ গুরুত্বপূর্ণ। রাত্রি জাগরণ করলে পুণ্য আরও বাড়ে। একাদশীর মাহাত্ম্য কেবল ধর্মীয় নয়, এর পেছনে বিজ্ঞানও আছে। একাদশী চাঁদের একাদশ দিনেই হয়। এই সময়ে চাঁদের আকর্ষণ মানুষের শরীর ও মনের উপর বিশেষ প্রভাব ফেলে। উপবাসের মাধ্যমে শরীরের পরিশুদ্ধি হয়, হজম শক্তি বাড়ে। আধুনিক ডাক্তাররাও বলেন সপ্তাহে একদিন উপবাস করলে শরীরের টক্সিন দূর হয়। মনোবিজ্ঞানীদের মতে একাদশী ধ্যান, স্মরণ, মানসিক শান্তি ও চিন্তা কমায়। একাদশীতে ভগবানের নাম নিলে সেই নাম অক্ষয় থাকে। সংসারের দুঃখ, দারিদ্র্য ও অশান্তি দূর হয়। যারা মুক্তির পথ চান তাদের জন্য একাদশীর ব্রত সর্বোত্তম উপায়। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও একাদশীর মাহাত্ম্য প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন,
একাদশী পালনে ভগবানের কৃপা নিশ্চিত। ভক্তবৃন্দ, একাদশী কেবল একটি ব্রত নয়, এটি আধ্যাত্মিক জীবনের এক মহাসাধনা। ভগবান বিষ্ণুর কৃপা, আত্মার মুক্তি আর শরীরের শুদ্ধি সবই এই একদিনেই মেলে। আমরা যদি ভক্তি করে একাদশী পালন করি তবে সংসারের বাঁধন থেকে মুক্তি পাব আর জীবনে শান্তি আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি একাদশীর মাহাত্ম্য পালনে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।